আজকের দোয়া কবুলের গল্পের ভিডিওর প্রথম গল্প। ইস্তেগফার হলো আলাদিনের চেরাগের মতো। যখন যেটা মনে করি শুধু ইস্তেগফারের আমল করি এবং তখনই সেটা পেয়ে যাই। আমি প্রথম ইনস্টাগ্রাম থেকে একটা পোস্ট দেখি, ইস্তেগফার করা শুরু করি। প্রথম শুধু শান্তি পাওয়ার জন্য পড়া শুরু করেছিলাম, কিন্তু আমি বুঝতে পারি নাই আল্লাহ আমাকে ইস্তেগফার পড়ার মাধ্যমে আমার জীবন পরিবর্তন করে দিবেন। এই ইস্তেগফারের বরকত পাওয়ার পর থেকে আমি আমার জীবনকে আগের থেকে আরো উন্নত হতে দেখেছি। আমি সবসময় একটি পার্ট টাইম চাকরি খুঁজছিলাম, কারণ একটা চাকরির বেতনে আমার সংসার খরচ হচ্ছিল না। হঠাৎ করে আমি একটা পার্ট টাইম চাকরি পাই শুধুমাত্র ইস্তেগফার পাঠ করার জন্য। আমি আমার ফুল টাইম চাকরিটা পরিবর্তন করতে চাচ্ছিলাম। আমি ইস্তেগফার পড়া চালিয়ে গেলাম এবং ৫ ওয়াক্ত নামাজ ও তাহাজ্জুদও পড়ছিলাম। এরপর আমি একটা কোম্পানি থেকে একটা বড় চাকরির অফার পেয়েছিলাম। প্রিয় বোনেরা, কখনো ইস্তেগফার পড়া বন্ধ করবেন না। আল্লাহর ক্ষমতায় বিশ্বাস রাখা থেকে বিরত হবেন না। তিনি আমাদের জন্য অসম্ভবকে সম্ভব করতে পারেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লিখেছেন তায়েবা বোন। আপনারা সবাই দেখলেন তো ইস্তেগফার এবং তাহাজ্জুদ কতটা জরুরি আমাদের জীবনকে পরিবর্তন করার জন্য। যদি জীবনে রহমত ও বরকত চান তাহলে ইস্তেগফার করুন, আল্লাহর তাআলার দ্বীনের পথে ফিরে আসুন। দ্বিতীয় দোয়া কবুলের গল্প ও আমল। আলহামদুলিল্লাহ, অনেক শুকরিয়া আমার রবের কাছে। দোয়া কবুলের অন্যতম একটি মাধ্যম হলো তাহাজ্জুদের নামাজ। আলহামদুলিল্লাহ, তাই আমি বলবো আপনারা সবাই আল্লাহ তাআলার কাছে তাহাজ্জুদের নামাজের মাধ্যমে কিছু চাইবেন, কেননা আল্লাহ তাআলা নিজেও বলেছেন, আমি ওই বান্দার দোয়া কখনই ফিরিয়ে দেই না যে বান্দা আমার জন্য শেষ রাত্রিতে কেঁদে কেঁদে নামাজের বিছানাতে দোয়া করবেন। আমি তার সেই দোয়া কবুল করে নেই। তাই আপনারা সবাই তাহাজ্জুদের নামাজ পড়বেন এবং আল্লাহ তাআলার কাছে আপনার মনের বাসনা বা আপনার সেই দোয়াটি করবেন যেন আল্লাহ তাআলা কবুল করে নেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনার দোয়া কবুল আর মঞ্জুর করে নেবেন। তৃতীয় দোয়া কবুলের গল্প ও আমল। যাদের বছরের পর বছর দোয়া কবুল হচ্ছে না, তাদের জন্য একটা সমাধান নিয়ে আসলাম। আমার একজন ছেলে কাজিন ছিলেন, আমার থেকে সে প্রায় ২০ বছরের বড় হবে। তার থেকে একবার আমি দোয়া কবুলের গল্প শুনেছিলাম। আমি নিজেই অবাক হয়েছি তার দোয়া কবুলের গল্পটি শুনে। আমি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তার মুখের ভাষায় গল্পটি আরো অনেক মধুর ছিল। আমার কাজিন সে কোরিয়াতে থাকতেন। সে অনেক মডার্ন ছিলেন, তার চলাফেরা খুবই আলাদা ছিল। তিনি ভদ্র ছিলেন, তবে নামাজ রোজা কোনো কিছুই ঠিকমতো পারতেন না। ইসলাম নিয়ে তার জ্ঞান খুব কম ছিল। তারপর একদিন হঠাৎ করে তিনি যেখানে কাজ করতেন সেখানে তাকে বিনা কারণেই তাকে সরিয়ে দেওয়া হয়। তারপর তিনি নতুন কাজ পাচ্ছিলেন না, অনেকদিন বসেছিলেন। তারপর একদিন তার এক আলেম বন্ধু তাকে জোর করে তাবলিগে নিয়ে যায়। ব্যাস, সেখানে যাওয়ার পরে সে একদম পুরোই বদলে যায়। সে অনেক ধার্মিক ও ইসলামিক মাইন্ডের হয়ে যায়। সে নিয়মিত নামাজ পড়ে আর সে সেখান থেকেই ডিসাইড করে সে আর কোরিয়াতে থাকবে না, সে দেশে এসে পড়বে একেবারে। কারণ তার পরিবার খুবই মডার্ন, তাদের দ্বীনের পথে আনতে হবে। তার মা, বোন, বউ তারা বেপরদায় চলে, তাই তাদের পর্দা করাবে। দেশে এসে সে সবাইকে ধীরে ধীরে বদলে দেয়। যদিও তার বোন পর্দা মন থেকে করেনি, শুধু ভাইয়ের ভয়ে করত, কিন্তু তারপরও পর্দা করত। তো ভাইয়া দেশে আসার পর যেহেতু বেশি শিক্ষিত না, তাই তার চাকরি করা বা অন্য কিছু করার রাস্তা ছিল না, আর সে এসব করতেও চায়নি। সে চাইতো আল্লাহর রাস্তায় দিন পার করবে। তো সে ছোটখাটো ব্যবসা শুরু করলো। অতিরিক্ত আয় দরকার নেই, কোনো রকম চলতে পারলেই হলো। আর তিনি যেন তাবলিগে যেতে পারে সেটার জন্য যেন যথেষ্ট সময় পায়, সেজন্য ছোটখাটো ব্যবসা করতেন। একবার তাদের তাবলিগ থেকে সবাইকে ইন্দোনেশিয়াতে সফরে যাওয়ার প্রস্তাব আসে। এখান থেকেই আসল ঘটনা শুরু হয়। তখন তার যেহেতু ছোটখাটো ব্যবসা আর সেখানে তার সামর্থ্য একেবারে নেই, তাই তিনি যেতে চাইলেন না, না করে দিলেন। তখন সেই ভাইয়ার তাবলিগের একজন বড় হুজুর তাকে জিজ্ঞাসা করলেন সে কেন যেতে চায় না, কারণ তাকে ছাড়া সেখানে যাওয়াটা কারোরই ইচ্ছে নেই। আর সে এখন ইসলামের সব কিছুতেই খুব পারদর্শী। আর
সে যেহেতু একজন বলিষ্ঠবান পুরুষ, তাই সে সব কাজেই পারদর্শী ছিল। তাকে নিয়ে গেলে সবারই সুবিধা হতো, আর তার মাথার বুদ্ধিও ছিল অনেকের থেকে আলাদা। তখন ভাইয়া তার সমস্যা বললেন যে তার সেখানে যাওয়ার সামর্থ্য নেই। তখন ভাইয়াকে সেই হুজুর বললেন, তুমি সেখানে যাওয়ার জন্য নিয়ত করে 1500 রাকাত নফল নামাজ পড়বে। হ্যাঁ, 1500 রাকাত নফল নামাজ। প্রতিদিন 2 রাকাত থেকে যত রাকাত পার করতে পারে, মানে প্রতিদিন 2 রাকাতের অধিকও যদি পড়তে পারে সে যেন পড়ে, কিন্তু প্রতিদিন 2 রাকাত পড়তেই হবে। প্রতিদিন পড়তেই হবে, একদিনও মিস করবে না। সফরে যেতে যেহেতু আরও 6 মাস বাকি, তুমি এই সময়টাকে এই আমলটা করে কাজে লাগিয়ে দাও। ইনশাল্লাহ আল্লাহ তোমাকে অলৌকিকভাবে সাহায্য করবে। ভাইয়া ঠিক হুজুরের কথা মতো কাজ করছিল। প্রতিদিন তার সামর্থ্য মতো নফল নামাজ আদায় করছিল। আল্লাহর কাছে সেই ইন্দোনেশিয়ার সফরে যাওয়ার জন্য দোয়া করছিল। তার 1500 রাকাত নফল নামাজের দরকার হয়নি। তার যখন নফল 500 কি 600 হয়ে গেছে, তখনই আল্লাহ এক অলৌকিক সাহায্যের মাধ্যমে তার ইন্দোনেশিয়া যাওয়ার সব কাগজপত্র ঠিক হয়ে যায়। আর তাদের মাঝে এক প্রভাবশালী ভাই তার সব খরচ নিজের ইচ্ছায় বহন করে। তাকে কিছু বলাও হয়নি। সে নিজেই তার দায়িত্ব নিয়ে কারো কোনো কিছু বলা ছাড়াই। পরে সবার সাথে ভাইয়া সেই ইন্দোনেশিয়ার সফরে যান। আর তার সেখানে আল্লাহ কত মহান! নিয়ত সৎ রেখে যখনই কিছু চান না কেন, আল্লাহ পাক আপনাকে ফিরাবেন না, যতই অসম্ভব হোক না কেন। আমি দোয়া কবুলের এই গল্পটা এজন্যই শেয়ার করেছি যেন অনেক আপুরা এবং ভাইয়ারা উপকার পান, যাদের দীর্ঘদিন দোয়া কবুল হচ্ছে না, অনেক আমল করেছেন ফল পাননি, অনেকে কিছু চাওয়া যা অসম্ভব মনে হচ্ছে, কিন্তু চান যেন আল্লাহ পাক আপনার প্রিয় দোয়াটি কবুল করুক। অনেক আপুর বাচ্চা হচ্ছে না, অনেক আপুর বিয়ে হচ্ছে না, অনেক ভাইয়ের চাকরি হচ্ছে না। সবাই নিয়ত করে এই আমলটা করুন। এর পাশাপাশি সালাতুল হাজত তাহাজ্জুদ পড়ুন। ইনশাআল্লাহ আপনাদেরও গায়েবীভাবে আল্লাহ তাআলা সকল বিপদ আপদ দূর করে দিবে। আল্লাহর কাছে কিছুই অসম্ভব না। আমাদের শুধু চাইতে হবে। তিনি সকল অসম্ভবকে সম্ভব করতে জানেন। খাঁটি ঈমানের সাথে আমলটি করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অলৌকিকভাবে আপনাদের সকলকে সাহায্য করবেন। আজকের ভিডিওর চতুর্থ দোয়া কবুলের গল্প ও আমল। আমি গত 1 বছর ধরে ইস্তেগফার করছি। আমি 2023-এর রমজান থেকে ইস্তেগফার করা শুরু করি। প্রথম আমি দিনে 1000 বার ইস্তেগফার করতাম। এখন দিনে 20 থেকে 25,000 বার ইস্তেগফার করি। এর ফলাফল হচ্ছে আমি কোনো কিছু ভাবার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা কবুল করে নেন। আমি উমরাহ যেতে চেয়েছিলাম। আল্লাহ একদিনের মধ্যে আমার ভিসার ব্যবস্থা করে দেন। ট্রাভেল এজেন্টও অবাক হয়ে গিয়েছিল, কারণ ভিসা আসতে কমপক্ষে হলেও 5 দিন সময় লাগে। আমার জীবনে ইস্তেগফার আরও অনেক অলৌকিক গল্প আছে। আমি কিছু চাইলে সেটা কবুল হয়ে যায় সাথে সাথে। আমি আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। নির্দিষ্ট সংখ্যায় ইস্তেগফার করলে বিশেষ ফজিলত আছে এমন ভাবা যাবে না। টার্গেট রাখতে পারেন যে আমি দিনে এতবার ইস্তেগফার করব, তবে এতবারই করতে হবে, এতবার করলেই দোয়া কবুল হবে এমন ভাবলে বিদআত হবে। বরং যত ইচ্ছা তত ইস্তেগফার করুন। এই গল্পে লাস্টে যে প্যারাটুকু লেখা আছে যে আপনি একটা টার্গেট সেট করবেন যে আমি 5,000, 6,000, 10,000 ইস্তেগফার করব আমার দোয়া কবুলের জন্য। এতবার করলে যে দোয়া কবুল হবে এমন না। এখন এখানে আমি বলে নিচ্ছি, এমনও হয়েছে আমার ইস্তেগফার আমি এটা নিয়ত করছি যে আমি আমার এই মনের ইচ্ছাটা পূর্ণ হলে, দোয়া কবুল হলে, কবুলের জন্য আমি 10,000 ইস্তেগফার করেছি এবং 10,000 ইস্তেগফার করেছি, আমার দোয়া কবুল হয়েছে। আবার এমনও হয়েছে আমি নিয়ত করেছি 10,000, কিন্তু আমার 10,000 পর্যন্ত ইস্তেগফার আমার করা লাগেনি, কিন্তু আমার দোয়া কবুল হয়ে গিয়েছে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ডিপেন্ড করে। ইস্তেগফার করার ক্ষেত্রে আমার এটা আপনাদের সাজেশন থাকবে আপনাদের জন্য। আপনি ইস্তেগফারের ক্ষেত্রে যেটা করবেন সেটা হচ্ছে নির্দিষ্ট পরিমাণে ইস্তেগফার করবেন। যেমন আমি দিনে 5,000 ইস্তেগফার করবো, এটা আপনার টার্গেট। কিন্তু আপনি চেষ্টা করবেন তার থেকে একটু বেশি করা, কারণ ইস্তেগফার হচ্ছে আপনার আত্মাকে পরিশুদ্ধ করে। আপনি তওবা করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি তওবা করছেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার কোনো পাপ ছিল না, যার কোনো দোষ ত্রুটি ভুল কিচ্ছু ছিল না, স্টিল নাও সে ইস্তেগফার করেছে। একটা বৈঠকে যখন তিনি বসেছেন, বৈঠক শেষ হওয়ার আগে তার
70 বার ইস্তেগফার করেছেন। যে ব্যক্তি জানেন যে তার কোনো গুনাহ নেই, তার কোনো ভুল নেই, তার কোনো পাপ নেই, তারপরও সে ইস্তেগফার করত। আল্লাহর প্রিয় হাবিব যিনি নির্দিষ্ট করে জানতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ভালোবাসেন, তারপরও তিনি ইস্তেগফার করতেন। তাহলে আমি আপনি কেন ইস্তেগফার করব না? ইস্তেগফারের মাধ্যমে আমাদের দোয়া কবুল কেন হয় জানেন? ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা চাই, আমরা আমাদের দোষ স্বীকার করি এবং আমরা স্বীকারোক্তি দেই যে আমরা এই গুনহা, এই পাপ, এই ভুল আর করব না। আমরা আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইস্তেগফারের মাধ্যমে আমাদের আত্মার পরিশুদ্ধ করে। ফিটকিরি দিয়ে যেমন পানি পরিশুদ্ধ হয়, আমাদের জীবন পরিশুদ্ধ হয় ইস্তেগফারের মাধ্যমে। আমাদের জীবন, আমাদের আত্মা। আপনি ১ গ্লাস পানি, নোংরা পানি, সেই পানি দিয়ে আপনি শরবত বানাতে পারবেন না। না ট্যাং, না লেবু, না গুড়ের কোনো কিছু শরবতই আপনি বানাতে পারবেন না। কিন্তু সেই পানির মধ্যে যখন আপনি ১ চিমটি ফিটকিরি দিয়ে কিছুক্ষণ রেখে দেন, তারপর সেই পানি পরিশুদ্ধ হয়ে যায় এবং পরিশুদ্ধ হয়ে গেলে আমরা সেটার মধ্যে লেবুর শরবত, ট্যাং দিয়ে ট্যাংয়ের শরবত, আমরা চিনির শরবত, গুড়ের শরবত সবকিছুই বানাইতে পারি। কিন্তু এর আগে যখন নোংরা ছিল তখন কি বানাতে পারতাম? পারতাম না। ইস্তেগফারও ঠিক তেমন। হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি আমাদের সকলকে আপনার ইবাদত করার তৌফিক দান করুন। আমিন। সুম্মা আমিন।